বাংলাদেশ প্রিমিয়ার লিগের এক নতুন ইতিহাসের সাক্ষী হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। জোড়া সেঞ্চুরিতে ঝড় তুলে রেকর্ড বুকে নতুন অধ্যায়ে নাম লিখে লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ঢাকা ক্যাপিটালস বনাম দুর্বার রাজশাহী, আজকের ম্যাচ ঘিরে ছিল নানান প্রশ্ন। লিটন দাস কেমন করবে? মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেন। টানা অফ ফর্মে থাকায় লিটন দাসের ওই স্কোয়াডে জায়গা হয়নি, আর আজকে মাঠে নেমেই তিনি সব প্রশ্নের জবাব দিলেন। মাত্র 44 বলে নিজের সেঞ্চুরি তুলে নেন। অন্যদিকে তানজিদ হাসান তামিম 62 বলে তুলে নেন নিজের সেঞ্চুরি। এই ম্যাচে শুধু জোড়া সেঞ্চুরির ঘটনাই ঘটেনি, বরং বিপিএল এর ইতিহাসে দ্বিতীয়বারের মতো একই ইনিংসে দুই ব্যাটসম্যানের শতকের দেখা পায়। এর আগে 2019 সালে অ্যালেক্স হেলস ও রাইলি রুশু করেছিলেন এমন কীর্তি। তবে লিটন দাসের 44 বলে সেঞ্চুরি তাকে বসিয়ে দেয় ক্রিস গেলের সঙ্গে বিপিএল এর দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির আসনে। এমন রেকর্ড ভাঙ্গা ইনিংসে লিটন দাস অপরাজিত ছিলেন 55 বলে 125 রানে। অন্যদিকে তানজিদ হাসান তামিম 64 বলে 108 রানে। এমনকি আজকের এই ম্যাচটি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একটি মাইল ফলক হয়ে রইল। দেখা যাক পরবর্তীতে কে এই রেকর্ড ভাঙতে পারেন। প্রিয় দর্শক, সমসাময়িক ভিডিও বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।